চট্টগ্রামের মধ্যে শান্তির হাট নামক একটা জায়গা আছে। চট্টগ্রামের মধ্যে লালদিঘি নামক একটা জায়গা আছে। আবার আপনাদের কক্সবাজার এলাকায় একটা লালদিঘি নামক একটা জায়গা আছে। ঢাকা বাবুরহাট নামক একটা জায়গা আছে। চট্টগ্রাম শান্তির হাটে যদি আপনি শান্তি খুঁজেন, জীবনেও শান্তি খুঁজে উঠবেন না। এই শান্তির হাটের শান্তি আনার জন্য ফ্লাইওভার করে দিয়েছে, ডবল লাইন রাস্তা করে দিয়েছে, তারপরেও কিন্তু শান্তি পাওয়া যায় না। চট্টগ্রামের শান্তির হাটে যেমন শান্তি নাই, চট্টগ্রামের লালদিঘির ময়দানে যেমন লাল রঙের কোনো দিকই নাই, কক্সবাজারে যেমন লালদিঘির ময়দান আছে, লালদিঘির ময়দান খুঁজে পাওয়া যায় না। আপনাদের এই পাশেকালী এলাকায় হাসির দিঘি নামক জায়গা আছে না? হাসির দিঘি নামক জায়গার মধ্যে আপনি এই দিঘির মধ্যে হাঁস খুঁজে পাবেন না। এইরকম বাংলাদেশের মধ্যে সুন্নি নামদারি যারা সুন্নি দাবি করে, ওই সমস্ত বান্দাদের কাছে, ওই সমস্ত ব্যক্তিদের কাছে আল্লাহ রাসূলের কোন সুন্নতের গ্রাম পাবেন না। মুহতারাম হাজ, আপনাদেরকে বলতেছি, রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। বিশ্ব নবীর ভালোবাসা পাওয়ার জন্য 4টা গুণ লাগবে। এর মধ্যে একটা গুণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, قالن النبي صلى الله عليه وآله وسلم من رغب عن سنتي فليس مني من رغب عن سنتي فليس مني। নবীজি বললেন, যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে এরাজ করে ছেড়ে দেয়, নবীর সুন্নতকে অনুসরণ করে না, নবীর সুন্নতকে প্রত্যাখ্যান করে নবীর সুন্নতকে ছেড়ে দেয়, নবীজি বললেন সেই ব্যক্তি আমার উম্মত না, আমার উম্মত না। নবীর উম্মত হওয়া লাগলে আপনার থেকে নবীর সুন্নাহকে অনুসরণ করতে হবে। 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। পাকিস্তানের ডক্টর আব্দুল হাই আরফি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমি নবীর সুন্নাহকে এমন ভাবে অনুসরণ করি। কি রকম অনুসরণ? একটা ছোট্ট বাচ্চা কুলে নেওয়ার আগে, আমার নাতিকে আমি কুলে নেওয়ার আগে আমি চিন্তা করে মাথার ব্রেনের মধ্যে এই কথাটা আনে দিই, এই কথাটা ব্রেনের মধ্যে এনে নবীর সুন্নাহ অনুসরণ করতেছি। নবীর ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন, এই নবীর ছোট বাচ্চাদেরকে ভালোবাসার কথাটা অন্তরের মধ্যে এনে তারপরে আমি ছোট নাতিকে, আমার বাগ্নিকে, আমার বোনের মেয়েকে, আমার এলাকার ছোট বাচ্চাদেরকে আমি কোলে নিই। সুবহানাল্লাহ। এইভাবে করে রাসূলের সুন্নাহকে অনুসরণ করেছে। মুহতারাম রাসূলের সুন্নাহকে অনুসরণ করুন। আপনি বাসা তৈরি করতেছেন, একটা বাড়ি করতেছেন, বাড়ির মধ্যে তো জানলা দিবেন বাচ্চা আসার জন্য। জানলা দেওয়ার সময় আপনার নিয়ম যদি এরকম হয়, এই জানলা রাখতেছি আমি বাতাস শুধু খাবো না, এই জানলা দিয়ে মসজিদের মাইকের আজান শোনার জন্য আমি জানলা রাখতেছি। এই কথা যদি আপনি অন্তরে যদি রাখেন, বললেন নাই কাউকে, অন্তর রাখছেন যে এটাও রাসূলের সুন্নাহ অনুসরণ হয়ে গেল। এর কারণে একদিন হয়তো আপনার এই শুধুমাত্র একটা আমলের বিনিময়ে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন আহসানু আমালা, ভালো আমল। আল্লাহ বলেন নাই আকসারু আমালা, বলেন নাই তো বেশি আমল তুমি আমার কাছে দাও, কি কথা বলেন? আল্লাহ বলেছেন আহসানু আমালা, ভালো আমল। এজন্য বান্দা ভাই, আমার বন্ধু, আল্লাহর কাছে ভালো আমল গ্রহণযোগ্য। যদিও একটা সিজদা যদি হয়, যদিও একটা সুন্নাহ অনুসরণ যদি হয়, যদিও একটা ছোট্ট থেকে ছোট্ট একটা তাসবিহ যদি হয়, ছোট্ট থেকে একটা ছোট্ট যদি সুবহানাল্লাহ যদি হয়, এই সুবহানাল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল করতে পারে, তাহলে এই সুবহানাল্লাহর বিনিময়ে
কিয়ামতের মাঠে আপনার পক্ষে জান্নাতের ফয়সালা হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এই ছোট্ট মাত্র একটা সুবহানাল্লাহ যদি কবুল করতে পারেন তাহলে আপনি কামিয়াব, আপনি কামিয়াব, আপনি কামিয়াব। কিতাবের মধ্যে ঘটনা আছে, এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী বাইশ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখালেন। আল্লাহ নবী বাইশ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, রে ভাই, আপনার সাথে আল্লাহর সাথে কি মুআমালা হলো যে আল্লাহ আপনাকে কি জান্নাত দিয়েছে কি জাহান্নাম দিয়েছে? আল্লাহ নবী বাইশ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞেস করলেন, ওই বান্দা বলে, দুনিয়ার থাকতে আমি অনেক জায়গার মধ্যে দান দক্ষিণা করেছি, মসজিদ বানিয়েছি, স্কুল বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু এই সব কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। একদিন আমি জুমাবারে আসরের সময় একটা বিয়াতে গেছিলাম, বিয়ার দাওয়াত খেয়ে আসরের সময়টা মসজিদে নামাজ পড়তে গেলাম। ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার তাকবীর বেঁধে প্রথম রাকাত শেষ করে দিল। দ্বিতীয় রাকাত শেষ করার সময় একটা সিজদা দিয়ে দিল, আরেকটা সিজদা মাত্র বাকি আছে। দৌড়ে গিয়ে আমি তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে আর দেরি করে নে আল্লাহু আকবার বলে নিয়ত পারলাম। নিয়ত পেলে ইমাম সাহেবের সাথে সাথে আমি দৌড়ে পড়ে ওই দ্বিতীয় রাকাতের দ্বিতীয় যে সিজদা বাকি আছে এই সিজদাটা ইমাম সাহেবের সাথে দিলাম। বাকি নামাজ আমার দায়িত্ব মতো করে আমি আদায় করে দিলাম। বাকি নামাজ আমি আদায় করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে মুআমালা করেছেন। ওই যে তুমি এক জায়গার মধ্যে বিবাহ গাইতে গেছো, বিবাহ গাইতে আবার বিবাহ খাওয়া শেষ করে আসার সময় এক মসজিদে ঢুকলা, তুমি আসরের নামাজ পড়তে গেলা। আসরের নামাজ পড়ার সময় ইমাম সাহেবের সাথে দ্বিতীয় রাকাতে একটা সিজদা বাকি ছিল, সিজদাটা তুমি আদায় করেছো ইমাম সাহেবের সাথে দ্বিতীয় তাকবীর বেঁধে। এই সিজদাটা আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি আল্লাহ এই একটা মাত্র সিজদার কারণে তোমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করলাম।